আদেশ করে। আবার বলছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। কত সুন্দর কথা। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী গো, আপনি কখনো ব্যক্তিগত দিক দিয়া মানুষদেরকে বোঝানোর জন্য আপনার মত অনুসরণ করতে পারবেন না, আপনার মতো করে বলতে পারবেন না। আল্লাহ বললেন, নবী গো, আপনি কেমনে মানুষদেরকে দাওয়াত দিবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনি মানুষদেরকে সুন্দর করে হিকমত দিয়া বুঝাবেন। শুধু তাই নয়, মানুষদেরকে সদ উপদেশ দিবেন। সদ উপদেশ দিয়া, বুদ্ধি দিয়া, হিকমত দিয়া মানুষদেরকে বুঝায়া আমার দিকে তাদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবী গো, কিতাবুন আনজালনা, আমার পক্ষ থেকে নাজিল করেছি কোরআন। এই কোরআন দিয়ে মানুষদেরকে বোঝাবেন। কোন মানুষদেরকে বোঝাবেন? কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, একজনকে ডাক দিবেন, শুধু মুসলমানকে ডাক দিবেন হবে না, বৌদ্ধকে ডাক দিবেন হবে না, খ্রিস্টানকে ডাক দিবেন হবে না, ইহুদিকে ডাক দিবেন হবে না। আল্লাহ বলেন, নবী গো, আমার জমিনে আদম সাবিউল্লাহ থেকে যত মানুষ আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে ডাক দিবেন। সকল মানুষকে ডাক দিবেন। কেমনে ডাক দিবেন? যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, মিনাল যুলুমাত, যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, যেই মানুষগুলো জুলুমের মধ্যে পড়ে আছে, ওই মানুষদেরকে আল্লাহর কোরআন দিয়ে বোঝায়া ইলান নূর, ওই মানুষদেরকে অন্ধকার থেকে বুঝায়া, কোরআন দিয়ে বুঝায়া আপনি আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোথাকার? যদি কন্যা কার? তাহলে এই কোরআন আমাদের বোঝা দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আজ এই কোরআনের মাহফিলে বাধা দেয় কি দেয় না? কথা কয় না, দেয় কি দেয় না? রাসূলুল্লাহ কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, নামাজের কথা বললে বাধা হয় না, রোজার কথা বললে বাধা হয় না, হজের কথা বললে বাধা হয় না, যাকাতের কথা বললে বাধা হয় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতে গেলে বাধা আসে। কতক্ষণ ঠিক কি না? বুঝতে হবে, এই পথে চলতে গেলে মানে হাত যেতে লাগবে, হাত দিলে হাত দেবো, পা দেওয়াকে পা দেবো, কল্লা দেবো, জীবন দেবো, রক্ত দেবো, তারপরে কোরআন থেকে এক বিন্দু পরিমাণ পিছনে হবো না, পিছনে হবো। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এই পথে চলতে গেলে বাধা আসতে পারে কি পারে না? রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, তাইফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে জান্নাত মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাথার মধ্যে হেলমেট ঢুকেছে, তারপরে কোরআন থেকে এক বিন্দু মান পিছপা হয় নাই। অতএব আমরাও কোরআন থেকে এক বিন্দু পর্যন্ত ছেড়ে দাঁড়াবো না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আসবেই, ঠিক কিনা? আমি যখন নজরানাতে পড়ি, আমাদের এলাকায় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমার বয়স যখন 11-12 বছর বয়স, আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ যেন তোমাকে কোরআনের ময়দানে কবুল করেন। আফসোস, কি বলবো, আজ থেকে 3000 বছর আগের কথা, মুসা কালিমুল্লাহকে নারীর অপবাদ দিয়া তাকে মারতে চেয়েছিলেন। আজ বাংলাদেশের জমিনে হকের কথা বলতে গেলে তোমার বিরুদ্ধেও নারীর অপবাদ আসতে পারে। কতক্ষণ ঠিক কিনা? নারীর অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করে দুনিয়ার জমিন থেকে তাকে 20 দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। অতএব করে হক কথা বলবে যারা, তাদের ফাঁসির দড়ি গলায় ঝুলে লাগতে পারে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আনা আকিমুদ্দিন, আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েম করা ফরজ, এটা ফরজে আইন। আপনি মুসলমান, আরে ভাই আমি কোরআনে দাওয়াত দিচ্ছি, আপনার কাজও তো এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করা, কথা কই না? আমি মুসলমান, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমানিত্ব বললেন, আমি একজন মুসলমান পরিচয় দিলেন। কিন্তু রাসূলুল্লাহ কোরআনে দাওয়াত দিয়েছে, মার খেয়েছে। খাইছে কি খায় নাই? রাসূলুল্লাহর দাঁত ভেঙেছে, মাথার মধ্যে হেলমেটের কড়া ঢুকে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ পড়া অবস্থায় পিছন দিক থেকে আবু লুলু তাকে পিছন দিক থেকে খঞ্জর মেরে পেটের আপনার খাদ্য নালী পর্যন্ত ছিঁড়ে ফেলেছিলেন। তাহলে এইরকম কোরআনের দাওয়াত দিতে গিয়া বাধা আসে কি আসে না? জোরে কন্যা আসে কি আসে না? আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা মনে করেছো 2 জন 3 জন 4 জন 5 জন ফাঁসি দিয়ে বিদায় করে দিবে, ইসলাম কখনো সম্ভব না। আবু জেহেল চেয়েছিল, পারে নাই। আবু লাহাব চেয়েছিল, পারে নাই। উতবা চেয়েছিল, পারে নাই। সাইবা চেয়েছিল, পারে নাই। ওয়ালিদ ইবনে মুগিরা চেয়েছিল, পারে নাই। আজ তোমরা যারা রব্বা আবু জেহেল আছো, তোমরাও পারবে না, কতক্ষণ ঠিক কিনা? দরকার হলে এই পথে কোরআনের রাজ কায়েম করতে গিয়া জীবন দেওয়া লাগলে বলে জীবন দেবো, কারা কারা যদি হাত আল্লাহকে দেখা যায়। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? রাগ করছেন? কোরআনের কথা বলতে গেলে বাধা আসবেই, এটাই স্বাভাবিক। আপনি আলোচনা করে গেলেন, আপনার আলোচনা যদি কেউ সমালোচনাই না করে, তাহলে আপনি কি হক বললেন না ঠিক বললেন বুঝবেন কেমনে? কতক্ষণ ঠিক কি না? তাহলে আলোচনা করা যাবে? যাবে? সম্মানিত ভাইরা আমার, সরাসরি আয়াতের মধ্যে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জমিনের মধ্যে বান্দা তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আখির আদালতে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আল্লাহ বলবেন, বান্দারে আমি তোমাকে সুন্দর বডি দিয়েছিলাম, আমি তোমাকে সুন্দর হাত দিয়েছিলাম, দেখার জন্য সুন্দর 2টা চোখ আমি তোমাকে দিয়েছিলাম। ও বান্দারে, আমি তোমাকে চলার জন্য সুন্দর 2টা পা দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ কয়, বান্দারে আমি তোমার শোনার জন্য 2টা কান দিয়েছিলাম। দিছে কি দেয় নাই? আল্লাহ বলেন, বান্দারে এই হাত, এই পা, এই তোমার চোখ আর তোমার কান কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দারে আমার সঙ্গে কথা বলবে। বান্দা দুনিয়াতে যা যা করেছো, ও বান্দা সব সাক্ষী হাত আমার সামনে দিবে, পা আমার সামনে সাক্ষী দেবে। শুধু তাই নয় বান্দারে, তোমার চোখ আমার সঙ্গে কথা বলবে, তোমার কান আমার সঙ্গে কথা বলবে। একবার বলেন তো, আমরা ধরা পড়ে যাব কি যাব না? বন্ধ করে আমার এই আয়াতের সঙ্গে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস একটা বর্ণিত হয়েছে, قال لا تزال قدم ابن آدم يوم القيامة। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে বান্দা 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা একটা কদম ফেলতে পারবে না। বন্ধ করাবেন। 1 নম্বরে কথা বলো, আল্লাহ বলেন, বান্দারে আমার সামনে থেকে জবাব দিয়ে যাও। বান্দা আমি তোমাকে একটা আয়ুষ্কাল দিয়েছিলাম, বান্দা দুনিয়াতে কয়দিন বাঁচবা তুমি, বান্দা দুনিয়াতে তুমি কয়দিন থাকবা। মানুষের আয়ুষ্কাল কোনটা বোঝানো হয়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের একটা আয়াত থেকে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে আমি প্রত্যেকটা মানুষের আয়ুষ্কালকে 3টা ভাগে ভাগ করব।
এক নাম্বার হলো বান্দা শিশুকাল, 2 নাম্বার হলো বান্দা যৌবনকাল, 3 নাম্বার হলো বান্দা বৃদ্ধকাল। মানুষের 3টা কাল আছে না নাই? মানুষের আয়ুষ্কাল কোনটা ধরা হয়? আল্লাহ বলেন বান্দারে আমি তোমার আমলনামা যেটা তোমার জন্য ফরজ করে দিয়েছি, যখন তোমার শরীরের বিধান ফরজ হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে বান্দা তোমার বার্ধক্য আসার আগ মুহূর্ত পর্যন্ত হলে বান্দা তোমার আয়ুষ্কাল, তোমার হিসাবকাল এটা ধরা হবে। বন্ধ করে আমার আল্লাহ বলেন বান্দারে এই আয়ুষ্কাল পর্যন্ত তুমি কি করেছো বান্দা একবার তুমি আমার সামনে জবাব দাও। প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ বলবেন বান্দা জবাব দাও। বলেন তো দুনিয়াতে যা যা করেছি জবাব দেওয়ার সামর্থ্য কি কারোর আছে? কথা বলে না আছে? জবাব দেওয়ার সামর্থ্য কারো নাই। এবার আল্লাহ বলতেছেন বান্দারে আমার সামনে তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবেন হাত রে আমার বান্দা কি করেছে জবাব দাও। বন্ধুরা এবার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই হাত দিয়ে এই কাজটা করেছে, কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা মেরে নিয়েছে, কলমের খোসা দিয়া ভালো মানুষের পান শেষ করে দিয়েছে, কলমের খোসা দিয়া ভালো মানুষদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, আছে না নাই? বন্ধ করাবেন কলমের খোসা আর কি পাওয়ার? হাতের মধ্যে শক্তি ছিল, হাত দিয়া সুন্দর করে কলম দিয়া কাগজের মধ্যে খোঁচা মেরে দিয়েছে, এই ব্যক্তিটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বন্ধ করে আমার বাংলাদেশের জমিনে আলেমদেরকে মারার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হলো। বাংলাদেশে চোর পাইল না, গুন্ডা পাই নাই, ডাকাত পাই নাই, জেনাকার পাই নাই, ব্যভিচারকার পাই নাই, এমন অবস্থা করেছে আলেমদেরকে ধরে ধরে বোধ হয় জেলখানায় ভরতে হবে, এই কাজটা শুরু করেছে। বন্ধ করাবেন এই জমিনের মধ্যে আল্লাহর যেই বান্দা কোরআনের সঠিক কথাগুলো বলবে, কোরআনের সঠিক দাওয়াত যখন দেবে, আল্লাহ এই বান্দার উপরে 3টা জুলুম করবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 3টা জুলুম করবে। যেমন রাসূলুল্লাহর প্রতি জুলুম করা হয়েছে 3টা পরিকল্পনা করে। বন্ধ করাবেন আলেমদেরকে মারার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হলো, গোল টেবিল আয়োজন করা হলো। কেমনে মারবে? আল্লাহকে আমি রব্বে কারিম এটাও কোরআন কারিমের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলেন নবী গো এই কোরআনের হক সঠিক দাওয়াত যারা দেবে, কোরআনের হক কথা যারা বলবে, তাদেরকে মারার জন্য যেমন তোমাকে মারার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে, রাসূলুল্লাহকে মারার জন্য 11 জন মানুষ টেবিলের মধ্যে বসেছে। কেমনে মুহাম্মদকে মেরে ফেলা যায়, কেমনে কি করা যায়? বন্ধুরা আজকে বাংলার জমিনে আলেম, বাংলার জমিনে নবী কোনোদিন আসবে না বা নবীর দরজা বন্ধ হয়ে গেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জমিনের মধ্যে যারা আলেম থাকবে তারা হলো নবীর ইলমের ওয়ারিস হবে। আজকে এই বাংলার জমিনে নবীর ইলমের ওয়ারিস যারা, তাদেরকে মারার পরিকল্পনা চলে কেমন? 1 নাম্বার কথা হলো ইদাম কুরবিকাল্লাযিনা কাফারু, কাফেররা পরামর্শ করে লিউসবিতুকা, বাংলা জমিন থেকে যত আলেম আছে তাদেরকে জেলখানার মধ্যে ভরো। বলেন তো কোরআনের আয়াতের সঙ্গে মিল আছে না নাই? তাইলে বোঝা গেল কাফেররা যা করে এরাও তাই করে। কথা কি আমার না আল্লাহর? কার কথা? আল্লাহর কথা বলতে গেলে দোষ কিসের? কাফেররা পরামর্শ করে নবীকে মারার জন্য, আর এরা পরামর্শ করে আলেমকে মারার জন্য। আয়াতের সাথে মিল আছে না নাই? 2 নম্বর কথাগুলো একজন বলে না জেলখানার মধ্যে যদি ভরো আর অনেক মানুষ আছে তাদের সঙ্গে যদি রাখো তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। অতএব তাদের সঙ্গে রাখা যাবে না, জেলখানার মধ্যে ভরা যাবে না। তাইলে কি করা যায়? এবার বলছে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ কম বন্ধ করা আমার।
তারপরে বললেন না না না, এটাও করা যাবে না। যদি তাকে হত্যা করা হয়, বাংলার জমিনের মানুষের যেরকম তার প্রতি মহব্বত ভালোবাসা, অতএব তারে যদি মেরে ফেলো, আমার চেয়ার একদিনও থাকবে না। কথা কই না, কথা বোঝেন না? বন্ধ করাবেন। এবার 3 নম্বর পরামর্শ করো, অতএব জেলখানায় না ভরে তাকে হত্যা করে, এটাও যদি না করা যায়, তাকে এই জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হবে, জমিন থেকে বাইরে বের করে দেওয়া হবে, দেশ থেকে তাকে বিদেশের বাইরে বের করে দেওয়া হবে। বন্ধুরা, এই 3টা পরামর্শ চলছে, আমাদের বাংলাদেশেও চলছে কি চলছে না? জোরে কম। এরকম কার্যকলাপ করে, এরকম ট্রাইব্যুনাল গঠন করে তার আলেমদেরকে ধরলো। ওই ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছ, ওই ট্রাইব্যুনালের মধ্যেই তোমাদেরকে পড়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মুফতি আমিন সাহেব বলেছিলেন যে আমরা জেলখানায় আসলাম, জেলখানায় এসে আমরা বড়ই গাছের বিচি, বড়ই চেনেন? বড়ই এদিকে বেশি হয় না? বড়ই বলে আমরা বড়ইয়ের বিচি বুনে থুয়ে গেলাম, জেলখানার ভিতরে আমরা বড়ইয়ের বিচি বুনে থুয়ে গেলাম। এই জেলখানার ভিতরে তোমাদের এসে বড়ই খাওয়া লাগবে, তোমাদের আইনি তোমরাই কুপকাত হয়ে গেছো। কতক্ষণ ঠিক কিনা? যদি কান ঠিক কিনা? ইসলামকে দাবায় দিবা, ইসলাম